একটি খুবই ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক ঘটনা। কোনো জায়গায় যদি পারমাণবিক বিস্ফোরণ ঘটে তাহলে তার রেশ ৮০ বছর ধরেও থাকতে পারে, যেমন কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৫ খ্রিস্টাব্দে আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকি এই দুটি শহরে যে পারমাণবিক বোমা ফেলেছিল তার রেশ এই ২০২৫ পর্যন্ত কাটেনি। নাম্বার 1, তীব্র আলো ও তাপের ঝলকানি। কয়েক মাইক্রোসেকেন্ড থেকে কয়েক সেকেন্ড পর্যন্ত বিস্ফোরণের প্রথম মুহূর্তে একটি অত্যন্ত উজ্জ্বল সাদা বা নীল রঙের আলো দেখা যাবে, যা সূর্যের থেকেও কয়েক হাজার গুণ বেশি উজ্জ্বল হতে পারে। এর সাথে সাথেই আসবে একটি তীব্র তাপের ঝলকানি। এটি এতটাই শক্তিশালী হবে যে কয়েক কিলোমিটার পর্যন্ত সরাসরি সংস্পর্শে থাকা প্রত্যেকটা বস্তু ও মানুষের দেহ পুরো ছাই হয়ে যেতে পারে। এই সময় বাতাস ১ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হয়ে উঠবে। নাম্বার 2, শকওয়েভ। কয়েক সেকেন্ড পর্যন্ত আলো এবং তাপের ঝলকানির সাথে সাথে তৈরি হবে একটি অত্যন্ত শক্তিশালী শকওয়েভ। এটি আলোর গতির থেকে ধীর হলেও শব্দের গতির থেকে দ্রুত বেগে বাইরের দিকে ছড়িয়ে পড়বে। এই শকওয়েভ এতটাই শক্তিশালী হবে যে এর দ্বারা মানুষের দেহের আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হবে। এটি বায়ুর চাপের বিশাল পরিবর্তন ঘটাবে এবং এটি বায়ুর এমন ঝাপটা দেবে যা টর্নেডোর থেকেও বেশি শক্তিশালী। নাম্বার 3, ফায়ারবল এবং মাশরুম ক্লাউড। প্রথম কয়েক সেকেন্ড থেকে ৬০ সেকেন্ডের মধ্যে তাপের ঝলকানি বায়ুকে এতটাই উত্তপ্ত করবে যে একটি বিশাল ফায়ারবল তৈরি হবে। ফায়ারবলের উত্তপ্ত বাতাস উপরের দিকে উঠতে আরম্ভ করবে এবং ধুলো ও ধোঁয়া একটি স্তম্ভ তৈরি করবে। এই আকার থেকে পরবর্তীকালে আসবে মাশরুম ক্লাউডের আকার, যেটা আমরা সাধারণত হিরোশিমা ও নাগাসাকির ক্ষেত্রে দেখে থাকতে পারি। প্রথম ৬০ সেকেন্ড এটি খুবই দ্রুত উপরের দিকে উঠতে থাকবে। ফায়ারবল এতটাই উত্তপ্ত হবে যে যদি বৃষ্টিপাত বা সাধারণ মেঘ থাকে তাহলে তো তাৎক্ষণিকভাবে বাষ্পীভূত হয়ে যাবে। এমনকি এই সময় তুষারপাত, বৃষ্টিপাত বা শিলাবৃষ্টির কোনো সম্ভাবনাই থাকবে না। ইভেন কি যদি বিস্ফোরণ স্থল সমুদ্র বা নদীর আশেপাশে হয় তবে নদী বা সমুদ্রের জলও বাষ্পীভূত হতে আরম্ভ করবে। নাম্বার 4, আকাশের রং পরিবর্তন। এই সময় আকাশ অস্বাভাবিকভাবে উজ্জ্বল এবং হলুদ কমলা রঙের থাকবে ফায়ারবলের কারণে। ধুলো এবং ধ্বংসাবশেষ উপরের দিকে উঠতে আরম্ভ করবে, যার ফলে আকাশ ঘোলাটে এবং অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে। তাহলে এক কথায় বিস্ফোরণের প্রথম ৬০ সেকেন্ড আবহাওয়া প্রচন্ড পরিমাণে বিপর্যস্ত হয়ে পড়বে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা জানবো যে পারমাণবিক বিস্ফোরণ হলে আমাদের কি করণীয়। আর এই ভিডিওটি আপনারা যতটা পারবেন শেয়ার করবেন, কারণ আমাদের এই বিষয়ে জানা উচিত।